বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডাক্তার রফিক। সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য ও সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গত কিছুদিন ধরে নিউমোনিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, পিত্তথলির পাথর, ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত 21 আগস্ট হতে হাসপাতালে ভর্তি আছেন। আব্দুস সালামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। শনিবার বিকেল বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে গিয়ে আরো বিস্তারিত পরীক্ষার উপদেশ দেন। আগামীকাল পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান ডাক্তার রফিক। তিনি বলেন, বর্তমানে আব্দুস সালামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন। রাজশাহী বিভাগের বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মধ্যে অসুস্থ হয়ে পড়েন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলরের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রাথমিক চিকিৎসার পরে ঢাকায় তাকে জরুরি বিভাগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।